আবারও স্বাগতম জানাচ্ছি jQueryর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা jQuery ইফেক্ট সম্পর্কে জানবো। jQuery ইফেক্ট যেগুলো আমরা পূর্বেই ইউজ করছি অলরেডি, হাইড শো অর্থাৎ হাইড শো টগল স্লাইড স্টপ ফেড অ্যানিমেট, এই ইফেক্টগুলো সম্পর্কে জানবো। আমরা আজকে টিউটোরিয়ালে জানবো হচ্ছে হাইড শো এবং টগল সম্পর্কে। হাইড শো টগল এই তিনটা ইফেক্ট আমরা এর আগে ইউজ করছি, করছি ঠিক আছে, কিন্তু এর আরও কিছু কাজ আছে যেটার মাধ্যমে আমরা সিনট্যাক্সের মাধ্যমে কি করতে পারবো, এই হাইটকে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ কত সময় ধরে এটার স্পিড কন্ট্রোল করতে পারবো। হাইট বাটনে ক্লিক করার পর ওটা হাইট হতে কতক্ষণ সময় লাগবে সেটা কি করতে পারবো, সেট করতে পারবো। এবং কল ব্যাক ফাংশন করতে পারবো। কল ব্যাক ফাংশন মানে হচ্ছে যখন আমার অর্থাৎ কোনো একটা বাটনে ক্লিক করলাম, একটা টেক্সট হাইট হয়ে গেল, হাইট হওয়ার পর একটা ফাংশন কল হবে এবং বলে দিবে যে এটা হাইট করা হয়েছে, অথবা এটাকে বলা হয় অর্থাৎ কি কাজটুকু করার পর আবার আলাদা আরেকটা কাজ, কল ব্যাক যেটাকে বলে। তাহলে কল ব্যাক ফাংশন নিয়েও আমরা কাজ করব। তাহলে ব্যাক স্পেসে ক্লিক করতেছি, ব্যাক স্পেসে ক্লিক করে আমরা চলে যাব আমাদের অ্যাটম এডিটরে। কোনো কিছু নাই এখানে, জাস্ট jQuery ফাইলটা কী করা আছে, কানেক্ট করা আছে। jQuery নিয়ে আমরা এখন কাজ করব হচ্ছে, এখানে কাজ না করে jQuery হেডে কাজ না করে আমরা বোর্ডের নিচে এখানে কাজ করব। নিচে কাজ করলে একটু সুবিধা কি, এটা আলাদা সুবিধা, সেটা হচ্ছে যখন ফাইলটা টোটাল লোড হবে তখন jQuery কোডগুলো লোড হবে। জেএস লিখে jQuery লিখবো, এখানে QUE আর jQuery লিখে একটা কমেন্ট আউট করলাম, এর নিচে এসে আমাদের কোডগুলো পেস্ট করলাম। jQuery কানেক্ট করা আছে, এরপর স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া আছে। এখানে বোর্ডের ভিতরে আমি কি করব, একটা ডিভ নিব, ডিভ, এটার ক্লাস নিব হচ্ছে মেইন, অ্যান্ড দেন এর ভিতরে এটার একটা কি করব, আমরা এটার স্টাইল দিব হালকা। তাহলে স্টাইল দেওয়ার জন্য প্রথমে STYLE স্টাইল ট্যাগ নিলাম। স্টাইল ট্যাগের ভিতর থাকবে হচ্ছে টাইপ টেক্সট CSS, text /CSS, দুইবার হয়ে গেল যদিও, টেক্সট CSS। তাহলে এখানে টেক্সট CSS মেইন ডিপটাকে আমরা উইথ হাইট সেট করব। তাহলে মেইনের ভিতরে কি দিব, উইথ WIDTH, উইথ মেইনের ভিতরে WIDTH। এখানে একটা মেবি এরর আসলো, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ ডট মেইন VSCKGROUND ব্যাকগ্রাউন্ডের ভিতর স্ল্যাশ STYLE, স্টাইলটা ঠিকই আছে, তবু এখানে আমরা গ্রে কেন দেখতেছি, আচ্ছা সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে TUMA টমেটো, এটা আমার খুব ফেভারিট কালার বিধে আমি সবসময় এটা ইউজ করি। দেন WIDTH, উইথ দিব কত, 300 পিক্সেল, অ্যান্ড হাইট দিব HIGHT, হাইট কত দিব, হাইট দিব হচ্ছে 300 পিক্সেল। এখন আমরা যদি রিফ্রেশ করি ব্রাউজার, এখানে আমরা একটা ডিভিশন দেখতে পাচ্ছি। এই ডিভিশনটা আমরা হাইট শো এবং স্পিডের মাধ্যমে কি করব, কন্ট্রোল করব। তাহলে হাইট সিনট্যাক্সটা অর্থাৎ যে হাইট ইফেক্ট, অর্থাৎ আমরা যে jQuery ইফেক্ট ব্যবহার করব, যেমন ধরুন হাইট এভাবে লেখা হয়, ওকে। এর ভিতরে দুইটা প্যারামিটার হতে পারে, একটা কি স্পিড আর একটা হচ্ছে কলব্যাক, CALBACK, কলব্যাক এটা একটা ফাংশন। কলব্যাক এটা এভাবে লিখতে হয় FUNCTION ফাংশন। হাইডের ভিতরে দুইটা প্যারামিটার হয়, একটা হচ্ছে স্পিড আর একটা কি ফাংশন। এই দুইটা আমরা হাইডের মধ্যে এবং শোর মধ্যে যে আমাদের ইফেক্টগুলো আছে, যে jQuery ইফেক্ট, এগুলোর মধ্যে সেট করব। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে ডলারের ভিতরে DOCUME এন্টি ডকুমেন্টের পর .READY রেডির ভিতর দিব হচ্ছে ফাংশন FUNCTION ফাংশনের পর সরাসরি থার্ড ব্র্যাকেটও দেওয়া যায়। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এভাবে প্রথম বন্ধনীটা না দিয়েও সরাসরি থার্ড ব্র্যাকেট নিয়েও কাজ করে, যেটা না দিলেও তেমন একটা প্রবলেম হয় না, তবুও আমরা দিব, যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটা ফলো করব। তাহলে এরপর এখানে ডকুমেন্ট যখন রেডি হবে তখন কি কাজটুকু হবে, আমাদের একটা কি আছে, ডিভিশন আছে। এই ডিভিশনটা শো এবং হাইড করব আমরা। কিভাবে, একটা বাটন তৈরি করতে হবে না, তাহলে বাটনে ক্লিক করলে তো কাজগুলো হবে। তাহলে আমরা এখন বাটন তৈরি না করে এখানে একটা টেক্সটও তৈরি করতে পারি। যেমন ধরেন একটু একটা টেক্সট নিলাম, তাহলে এখানে দিলাম CLICK। এখন আমরা করতে পারবো টেক্সটে যখন ক্লিক করবে তখন কাজটুকু হবে, সেটা ডিফাইন করে দিতে পারবো। টেক্সটে যখন ক্লিক করবে তখন কাজটুকু হবে, তাও আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। টেকে বাটনের মতো করতে আমরা নিলাম, এর কার্সর চেঞ্জ করবো, প্রথমে CURSO আর কার্সর
দিব হচ্ছে পয়েন্টার POINTR পয়েন্টার দিলে দেখতে একটু সুন্দর দেখে এবং ক্লিক করতে এটা ভালো লাগে। দেখুন এখানে নিয়ে আসার সাথে সাথে একটা হ্যান্ড আসতেছে, এখানে মাউস পয়েন্টার একটা হ্যান্ড আসতেছে, হ্যান্ড এখানে ক্লিক করলে কাজটুকু হওয়ার জন্য আমরা এখন সেট করব কি, যখন H2তে কেউ একটা ক্লিক করবে, বাটন নিচ্ছি না আমরা, এখন H2 ট্যাগে যখন ক্লিক করবে তখন কাজটুকু হবে। তাহলে আমরা বলবো যে ডলারের ভিতর কোটেশন H2তে যখন কেউ একজন কী করবে, CLIC ক্লিক করার পর একটা ফাংশন কল হবে FUNCTION ফাংশনের ভিতরে ঢুকলাম, ঢুকে কি কাজ হবে, আমাদের মেইন ডিপটা আমরা কি করব, হাইড করব। তাহলে আবার সিলেক্টর পর আমাদের মেইন ডিপ সিলেক্ট করতে হবে, MAI এর মেইনটা কি করব, .SIDE, এটার মাধ্যমে এটা হাইড হচ্ছে ইজিলি। এখন আমরা এর ভিতরে হাইডের ভিতরে থাকা প্যারামিটারগুলো ইউজ করবো। এখানে প্রথম আমরা দেখি, আমরা টেস্টিং পারপাসে ক্লিক করার পর হাইট হচ্ছে না, যদিও হাইট হচ্ছে না। আচ্ছা, কেন হাইট হচ্ছে না, মেইন H2 ক্লিক ফাংশন আচ্ছা, H2তে ক্লিক করার পর ফাংশন কল হচ্ছে মেইন হাইট। আচ্ছা দেখি আমরা কেন কাজটুকু হবে না, না হচ্ছে না। আচ্ছা আমরা একটা বাটন তৈরি করে দেখি, যদিও কাজ হয়, কেন হচ্ছে না সেটা আমরা একটু পরে দেখব। VUTT বাটন নিলাম, তাহলে এই বাটন যখন এখানে লিখবো হচ্ছে বাটন VUTTON বাটন, রিফ্রেশ, বাটনের নেম দিতে হবে CLIC ক্লিক করার সাথে সাথে হাইট হচ্ছে। আচ্ছা আমাদের একটা কোডিং এরর, আমরা মেইনটা হচ্ছে আমাদের একটা ক্লাস ধরা আমাদের কি হয়েছে, শুদ্ধ হয় না। এখানে আমরা ব্যাকস্পেস Ctrl Z দিয়ে এটা ফিক্সড করব। H2তে ক্লিক করলে কাজটুকু কেন হচ্ছে না, মেইনটা একটা ক্লাসের আগে কি দিতে হয়, ডট দিতে হয়। তাহলে ডট দেওয়ার মানে এই সিলেক্টর কি করতেছে, এটা একটা ক্লাস হিসাবে বুঝতেছে, হ্যাশ দেওয়া মানে এটা আইডি হিসাবে বুঝতেছে। ওকে, এখন আমরা ক্লিক করে দেখব, হাইড, দেখুন H2ই কাজ করতেছে। H2 ট্যাক্সটাতে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এটা হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হাইটটা কতটুকু স্পিড হবে, এটা কি হাইট হতে 1 সেকেন্ড নেবে, নাকি 5 সেকেন্ড নেবে, নাকি 10 সেকেন্ড নেবে, সেটা আমরা এখানে ডিফাইন করতে পারবো। তাহলে হাইটের ভিতরে আমি যদি এখানে দিই, এটা কাজ করা হচ্ছে মিলিসেকেন্ডে, 1000 মিলিসেকেন্ডে 1 সেকেন্ড হয়। এখানে যদি আমি 1000 দিই, তাহলে এটা হাইট হতে কতক্ষণ নেবে, 1 সেকেন্ড নেবে। একটু খেয়াল করুন, ক্লিক করলাম, হাইট হতে 1 সেকেন্ড নিচ্ছে টোটাল। কত সুন্দরভাবে হাইট হচ্ছে দেখুন তো, হাইট হতে 1 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে এখানে 1000 না দিয়ে যদি আমি এখানে 2000 দিই, তাহলে হাইট হতে 2 সেকেন্ড সময় লাগবে। ক্লিক করলাম, হাইট হতে টোটাল 2 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, তাহলে এরপর হাইট হওয়ার পর আমরা একটা কলব্যাক ফাংশন এখানে সেট করতে পারবো। এখানে কমা দিলাম, FUNCTION ফাংশন, এখানে আরেকটা ফাংশন কল করবো, এটাকে বলা হয় কলব্যাক ফাংশনে আমরা কি কাজ করব, কলব্যাক ফাংশনে একটা অ্যালার্ট দিব, ERT অ্যালার্টে বলবো হচ্ছে দিস element height SUCCESS কলব্যাক ফাংশন আমরা অ্যালার্ট দিয়ে বলবো কি, যখন হাইট হয়ে যাবে তখন বলবো যে দিস এলিমেন্ট হাইট সাকসেস, অর্থাৎ এটা হাইট হওয়া সাকসেসফুল হয়েছে। খেয়াল করুন, ক্লিক করলাম, এটা হাইট হওয়ার পর একটা কলব্যাক ফাংশন কল হবে। দেখুন দিস এলিমেন্ট হাইট সাকসেস। ঠিক আছে, আবার রিফ্রেশ দিলাম, ক্লিক করলাম, হাইট হলো, হাইট হওয়ার সাথে সাথে দিস এলিমেন্ট হাইট সাকসেস, এটা একটা কি আসতেছে, লিখা আসতেছে। তাহলে এভাবে আমরা কলব্যাক ফাংশনে কি করতে পারি, কল করতে পারি। আবার H2তে ক্লিক করার পর যে হাইট হচ্ছে, আমরা আরেকটা নিব হচ্ছে, এখানে নিব হচ্ছে H3তে ক্লিক করার পর, অর্থাৎ এখানে H1 নিই, H1-এ ক্লিক করার পর ক্লিক টু SHOW ক্লিক টু শো, H1টাকে আমরা কার্সর তৈরি করে দিব। এখানে H2 জায়গায় কমা দিয়ে H1 দিলাম, কেননা H1-এ যখন হোভার করবে তখনও কি, যাতে পয়েন্টার আসে। দেখুন পয়েন্টার আসতেছে, এখানেও পয়েন্টার, সেটা কার্সর এই CSSটা লিখার মাধ্যমে আসতেছে। তাহলে এটাতে ক্লিক করলে হাইট হচ্ছে, এটাতে ক্লিক করলে শো হবে। শোটা আমাদের কি করতে হবে, সেট করতে হবে। কোনো সেট করে আমরা দিই নাই শো করানোর জন্য। তাহলে আমাদের দেখুন H2 থেকে এই বন্ধনীটাতে একটু যখন ক্লিক করবেন, এই বন্ধনী অর্থাৎ এখান থেকে এতটুকু কোডের মধ্যে এই কাজটুকু হচ্ছে। সেম H3-তে কাজটুকু আমরা ডিফাইন করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে এটাও কপি করতে পারি, অথবা সেমভাবে আমরা লিখতে পারি, যখন $সাইন সিলেক্টরে কি দিব, H1-এ যখন আমরা এটাতে ক্লিক সেট করবো হচ্ছে ডবল ক্লিক, DBLCLIC ডবল ক্লিক যখন করবে তখন এই ফাংশনটা কল হবে। ফাংশনের নাম কি দিব, FUNCTION ফাংশন দিয়ে প্রথম ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি কাজ হবে, সিলেক্টরকে সিলেক্ট করবো আমরা ডট মেইন। কেন দিলাম, কারণ এটা একটা ক্লাস, এর জন্য। এটা যদি একটা আইডি হইতো তাহলে হ্যাশ মেইন দিতাম আমরা। তারপর
কি কাজ হবে SHOW শু, শুর ভিতর আমরা দিব শু হতে কতক্ষণ সময় লাগবে, এটা দিলাম আমি 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড সময় লাগবে এটা শু হতে। তারপর লিখবে FUNCTION ফাংশনের পর প্রথম ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা কল ব্যাক ফাংশন সেট করব, অ্যালার্ট অ্যালার্টও দিতে পারে, অথবা কোনো একটা কি আরও কোনো একটা টেক্সটও অ্যাড করতে পারি। অ্যালার্টে দিব আমরা হচ্ছে দিস ELEMENT এলিমেন্ট শো SHOW শো SUCCESS সাকসেস। এখানে ক্লোজ করলাম। তাহলে একটু খেয়াল করুন, প্রথম এই ক্লিকে যখন ক্লিক করবো হাইট হচ্ছে, হাইট হওয়ার পর একটা কল ব্যাক আসবে, সেটা হচ্ছে দিস এলিমেন্ট হাইট সাকসেস। এটাতে ক্লিক করার পর ডবল ক্লিক, তখন আমাদেরকে দিস এলিমেন্ট শো সাকসেস, এটাতে ডবল ক্লিক করলে শো করতেছে, এটাতে একটা ক্লিক করলে হাইট হচ্ছে। ওকে, এটাতে দুইটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করার সাথে সাথে শো করতেছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কল ব্যাক ফাংশন সহ সেট করতে পারি হাইট এবং শো। তাহলে হাইট এবং শো দুইটা, আমরা এখানে দুইটা কাজ করার পর হাইট এবং শো সাকসেসফুলি কাজ করতেছে। এখন যদি আমি চাই আরেকটা কাজ করব, এখানে আরেকটা বাটন নিচ্ছে, ধরুন BUTTON বাটন, সিম্পল একটা বাটনের নাম দিব হচ্ছে TOGGL টগল। হাইট এবং শো দুইটা একসাথে কাজ করানোর জন্য টগল ফাংশনটা ব্যবহৃত, টগল ইফেক্ট jQuery ইফেক্টটা ইউজ হয়। অর্থাৎ টগলটা কি জন্য ইউজ হয়, হাইট এবং শো দুইটা একসাথে কাজ করে। তাহলে এখানে নিচে চলে আসলাম, আমরা সেম কাজটুকু আবার করব। সেম কাজটুকু বলতে ডলার দিয়ে সিলেক্টরের ভিতরে দিব হচ্ছে বাটন BUTTON বাটনে যখন কেউ ক্লিক করবে CLICK ক্লিক করার পর কি হবে, একটা ফাংশন কল করো FUNCTION ফাংশনের নেম কি দিব, ফাংশনের নেম দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর, তাহলে বাটনে যখন কেউ ক্লিক করবে, ক্লিক করার পর কি হবে সেটা ডিফাইন করব। তাহলে $main ডট আবার মেন এটা কোটেশন দিয়ে নিতে হবে, .MAIN মেনটা কি হবে, মেনটা হবে টগল TOGGL টগল মানে একবার ক্লিক করলে হাইট, একবার ক্লিক করলে শো। টগলটা হবে সময় কতক্ষণ নেবে, আমরা ধরেন এটা দিলাম হচ্ছে 500 মানে হচ্ছে হাফ সেকেন্ড। এখানে কল ব্যাক ফাংশন দিলাম না, মেন টগল। ওকে, হ্যাঁ এখন ঠিকভাবে কাজ করবে। দেখুন বাটনে ক্লিক করব হাইট, বাটনে ক্লিক করব শো, হাইট শো, একটা বাটনে দুইটা কাজ করতেছে, একটা ক্লিক শো, একটা ক্লিক করলে হাইট। তাহলে এভাবে এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি, jQuery সিম্পল কতগুলো কোড লিখার মাধ্যমে করতে পারি। সেম কাজ জাভাস্ক্রিপ্টে করলে অনেকগুলো কোড লেখা হয়, কিন্তু jQuery এটাকে অনেক সহজ করে দিয়েছে। তাহলে আমরা আজকে দেখলাম হাইট, শো এবং টগল সম্পর্কে। নেক্সট টিউটোরিয়াল আমরা ফেড অথবা স্লাইড কোনো একটা ইফেক্ট সম্পর্কে জানবো। সো ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করেন। আর যদি কোনো কিছু এরর অথবা না বুঝেন তাহলে গুগলের সাহায্য নিতে পারেন, অথবা আমাকে নক দিতে পারেন। সিক্রেট গ্রুপে জানাবেন, আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব।